এফসি মোবাইল 2025 এর একটি গেম প্লে নিয়ে চলে আসলাম আজকে। যে ম্যাচটিতে খেলবে রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ। সো চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের সাথেই চ্যাম্পিয়ন্স লিগের রাজাদের একটি ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচের আয়োজক আমি নিজেই, এবং ম্যাচটিতে যারা জয়লাভ করবে তারা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটি জিতে যাবে এই সিজনে। আর এই সিজনটি হচ্ছে অজানা একটি সিজন, যেই সিজনে রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলায় অংশগ্রহণ করতেছে। সো দেখা যাক ম্যাচটিতে কোন রিয়াল মাদ্রিদ জয়লাভ করে, সাদা রিয়াল মাদ্রিদ নাকি কমলা কালার রিয়াল মাদ্রিদ। আর আমি এই ম্যাচটিতে খেলেছি হচ্ছে কমলা কালার রিয়াল মাদ্রিদ নিয়ে, এবং আমার অপোনেন্ট হচ্ছে সাদা কালার রিয়াল মাদ্রিদ। তো দেখতে পাচ্ছেন আমি পাস করতেছি এবং গোল দেওয়ার চেষ্টা করতেছি শুরু থেকেই। আর আমার যে অপোনেন্ট রয়েছে সাদা রিয়াল মাদ্রিদ, সেও কিন্তু অনেক ভালো করছিল, শুরু থেকে আমাকে চাপে রাখতেছিল এবং সুন্দর সুন্দর অ্যাটাক দিচ্ছিল। দেখতে পাচ্ছেন ও একটা ফ্রি কিক পেয়ে গেছে এবং বারবার বল কিন্তু আমার ডি বক্সের কাছেই যাচ্ছে। এরপর আমি ভিনিসিয়াসকে নিয়ে একটু স্কিল করার চেষ্টা করলাম, তার মধ্যে একটা ফ্রি কিক পেয়ে যাই। তো ফ্রি কিকটা থেকে কোনো লাভ হয়নি এবং পরবর্তীতে আরও একটা ফ্রি কিক পাই, সেখান থেকে একটু গোল নেওয়ার চেষ্টা করি, বাট আমার ফ্রি কিক স্কিল খুবই খারাপ, যার কারণে বলটি সরাসরি আউট হয়ে যায়। এবং কর্নার থেকে দেখতে পাচ্ছেন একটু চেষ্টা করতেছিলাম। আর এই আমার যে অপোনেন্ট পড়েছিল ও কিন্তু অনেক ভালো একজন প্লেয়ার। যাই হোক, চলেন একটু কমেন্টারি করার চেষ্টা করি রিয়াল মাদ্রিদ ভার্সেস রিয়াল মাদ্রিদ ম্যাচের। সাদা রিয়াল মাদ্রিদ থেকে বল কেড়ে নিল কমলা রিয়াল মাদ্রিদ থেকে আবার সাদা রিয়াল মাদ্রিদ অ্যাটাকে গেল। সাদা রিয়াল মাদ্রিদের শট কিন্তু কর্তোয়া সেখানে বল ধরে নিয়েছে এবং আবারও কমলা রিয়াল মাদ্রিদ, এবং এর মাধ্যমে খেলার প্রথমার্ধ শেষ, দ্বিতীয়ার্ধের শুরু। দেখা যাক দ্বিতীয়ার্ধে কোন রিয়াল মাদ্রিদ গোল করতে পারে, কমলা রিয়াল মাদ্রিদ গোল করবে নাকি সাদা রিয়াল মাদ্রিদ গোল করবে। আপনারা জানিয়ে দিন কমেন্ট বক্সে, দেখা যাক আপনাদের প্রেডিকশন ঠিক হয় কিনা। কমলা রিয়াল মাদ্রিদ অ্যাটাকে গেছে, দেখতে পাচ্ছেন ভিনিসিয়াসের কাছে বল, একটি শট নেওয়ার চেষ্টা, দারুণ একটি সেভ বাই থিবো কর্তোয়া। এর মাধ্যমে দেখতে পাচ্ছি দুটো সাবস্টিটিউট করে নিল কমলা রিয়াল মাদ্রিদ। কমলা রিয়াল মাদ্রিদের কর্নার কিক দেখতে পাচ্ছি, কমলা রিয়াল মাদ্রিদ কর্নার থেকে গোল করতে পারবে। সো একটা চেষ্টা ছিল কিন্তু কমলা রিয়াল মাদ্রিদ গোল করতে পারেনি, এবং বল পজিশন আবারও সাদা রিয়াল মাদ্রিদের কাছে। সাদা রিয়াল মাদ্রিদ অ্যাটাকে যাওয়ার চেষ্টা, কিন্তু এরার মিলিতাও বলটি ট্যাকেল করে নিল এবং আবারও কমলা রিয়াল মাদ্রিদের কাছে বল আবারও ছিনিয়ে নিল সাদা রিয়াল মাদ্রিদ। সাদা রিয়াল মাদ্রিদ অ্যাটাকে যাচ্ছে এবং সাদা রিয়াল মাদ্রিদের অ্যাটাকটি ব্যর্থ করে কমলা রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইন এবং গোলকিপারের একটি ক্লিয়ারেন্স, চমৎকার ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছি। দুই রিয়াল মাদ্রিদের মধ্যে কোন রিয়াল মাদ্রিদ সেরা, সেটা আজকের ম্যাচেই প্রমাণ হবে। দেখা যাক সাদা রিয়াল মাদ্রিদ সেরা নাকি কমলা রিয়াল মাদ্রিদ সেরা। আবারও কমলা রিয়াল মাদ্রিদের পায়ে বল, কমলা রিয়াল মাদ্রিদ সুন্দর করে বলগুলো পাসিং করছে এবং একটি বিল্ড আপ তৈরি করার চেষ্টা করছে। সেখানে দেখতে পাচ্ছি ভিনিসিয়াসের কাছে বল, ভিনিসিয়াস পাস করলেন এমবাপ্পের কাছে, এমবাপ্পে বল নিয়ে রান ক্রিয়েট করতেছেন। এদিকে দেখতে পাচ্ছি ভিনিসিয়াস ফ্রন্ট লাইনে ঢুকে গেছেন এবং ভালভার্দে একটি শট নেওয়ার চেষ্টা, বাট সেখানে একটি ফাউল হয়ে গেল এবং কমলা রিয়াল মাদ্রিদ একটু পেনাল্টি পেয়ে গেছে। দেখা যাক কমলা রিয়াল মাদ্রিদ স্কোর করতে পারে কিনা। এমবাপ্পের শট সোজা বরাবর, থিবো কর্তোয়া সেভ, হোয়াট এ সেভ বাই থিবো কর্তোয়া, যার মাধ্যমে আর স্কোরটি পেল না কমলা রিয়াল মাদ্রিদ। এখনও খেলার রেজাল্ট হচ্ছে আপনার 0-0, কোনো দলই কিন্তু এখন পর্যন্ত গোল করতে পারেনি এবং অতিরিক্ত যে সময় ছিল খেলার সেটিও শেষ, 120 মিনিট শেষ। এবার খেলা গড়ালো টাই ব্রেকারে। দেখা যাক প্রথম শট নিচ্ছে সাদা রিয়াল মাদ্রিদ এবং প্রথম শট থেকে গোলকিপার বুঝতেই পারলো না কোন দিকে ড্রাইভ করবে। সাদা রিয়াল মাদ্রিদের মাধ্যমেই একের লিড নিয়ে নিল এবং কমলা রিয়াল মাদ্রিদের শট নিতে আসছেন এনরিক। দেখা যাক এনরিক স্কোর করতে পারে কিনা, এনরিকে স্কোর করতে পারে কিনা। এনরিকের গোলেও সমতা ফিরল কমলা রিয়াল মাদ্রিদ। কমলা রিয়াল মাদ্রিদের বিপক্ষে এবার শট নিচ্ছে ব্রাহিম দিয়াজ সাদা রিয়াল মাদ্রিদের হয়ে, এবং হোয়াট এ সেভ বাই থিবো কর্তোয়া। সাদা রিয়াল মাদ্রিদের একটি পেনাল্টি রুখে দিল থিবো কর্তোয়া। এবার দেখি কমলা রিয়াল মাদ্রিদের পেনাল্টি রুখতে পারে কিনা থিবো কর্তোয়া। কমলার পক্ষ থেকে আসছে আর্দা গুলারের শটে, ও আর্দা গুলার একদম টার্গেট মিস করে গেছে না, আর্দা গুলারের বলটি চলে গেছে গোল পোস্টের একদম বাইরে। তো এখন স্কোর হচ্ছে 1-1। আবারও সাদা রিয়াল মাদ্রিদের শট, সাদা রিয়াল মাদ্রিদের শট থেকে সেভ নিয়ে নিলেন থিবো কর্তোয়া এবং ভিনিসিয়াস জুনিয়র মিস করলো পেনাল্টি, এবং কমলা রিয়াল মাদ্রিদের শট নিচ্ছে মেন্ডির শটে গোল, যার মাধ্যমে 1 গোলের লিডে চলে গেল কমলা রিয়াল মাদ্রিদ। আবার সাদা মাদ্রিদের শট নিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে এবং একটি গোল আদায় করে নিলেন সাদা রিয়াল মাদ্রিদের হয়ে।
এরপর দেখতে পাচ্ছি ভিনিসিয়াস জুনিয়র শট নিচ্ছেন কমলা রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে। এই শটটি নিলেই কিন্তু তারা ম্যাচটি জিতে যেত, কিন্তু সাদা রিয়াল মাদ্রিদের গোলকিপার থিও কর্তোয়া একটি সেভের মাধ্যমে ম্যাচটি বাঁচিয়ে রাখলেন। সাদা রিয়াল মাদ্রিদের শট নিতে হচ্ছে ফেডেরিকো ভালভার্দে এবং খুবই 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 ক্লোজ টু গোল হয়ে গেল। ফেডে ভালভার্দে বাঁচিয়ে রাখলেন তার দলকে। তো এই বলে যদি গোল করতে পারে তাহলেই কিন্তু কমলা রিয়াল মাদ্রিদ আজকের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি জিতে যাবে। এই স্কোরটি করতে পারলেই জিতে যাবে। অপরদিকে সাদা যদি কর্তোয়া যদি বলটি সেফ দেয় তাহলে কিন্তু ম্যাচটি আরও দুটি শটে গড়াবে। দেখা যাক কি হয়। এবং গোল, রদ্রিগো সেই ফিনিশিং গোলটি দিয়ে কমলা রিয়াল মাদ্রিদের লিড এনে দিল। এরপর আরও একটি শট নিতে দেখা যাচ্ছে মদ্রিচকে। মদ্রিচের শটটি থিবো কর্তোয়া রুখে দিল। কি হচ্ছে এখানে? আবারও কমলা রিয়াল মাদ্রিদের শট। এখন কিন্তু স্কোর 3-3 হয়ে গেছে। কমলা রিয়াল মাদ্রিদের শট নিচ্ছে ফেডেরিকো ভালভার্দে। পেনাল্টি শুট আউটটা শেষই হচ্ছে না, আবার মাথা ঘুরছে কমেন্টরের। কি হচ্ছে আসলে? কমলা রিয়াল মাদ্রিদ অবশেষে 4-3 গোলে জয়লাভ করলো। কমলা রিয়াল মাদ্রিদকে অভিনন্দন, তারা 4-3 গোলে অবশেষে ম্যাচটি জিতে নিল। কংগ্রাচুলেশনস টু কমলা রিয়াল মাদ্রিদ। এবং সান্ত্বনা থাকলো সাদা রিয়াল মাদ্রিদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বন্ধুরা।